হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সামনেই আমাদের ঈদ চলে আসছে, আর এই ঈদে আমরা প্রত্যেকেই বাড়িতে দোকানের মতো বোঁদে বানানোর চেষ্টা করি, কিন্তু সবাই পারফেক্টলিভাবে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দোকানের চেয়ে বেশি গুণ স্বাদের বাড়িতেই খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তো চলুন আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকুন। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম বেসন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটা কিন্তু বেড়ে যায়। তা আপনারা বেসনের পরিমাণটা বেশি নিলে লবণের পরিমাণটা কিন্তু বেশি নেবেন। তো দেখুন, এক হাত দিয়ে এইভাবে জল দেবো আর এক হাত দিয়ে ভালো মতো এটাকে মেখে নেব। জলটা কিন্তু একদমই নর্মাল তাপমাত্রায়। এইভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আপনারা যতটা পারবেন এটাকে ভালো মতো হাত দিয়ে ফেটিয়ে নেবেন। তো দেখুন কতটা পুরুত্বের, এটা খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি, এইরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করাই কিন্তু বোঁদে বানানোর জন্য একদম মেন। ব্যাটারটা যতটা ভালো বানাতে পারবেন ততটাই আপনাদের বোঁদেগুলো কিন্তু ভালো হবে। তো দেখুন, একটি বাটিতে 4 চামচ মিশ্রণটা নিয়ে নিলাম এবং অল্প একটু ফুড কালার মিশিয়ে এটাকে তৈরি করে নিলাম। এবার একটা সেরা তৈরি করে নেব। তার জন্য উনুনে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইয়ে দিয়ে দিব 3 মগ জল। 3 মগ জলের জন্য এখানে দিয়ে দেবো 3 বাটি চিনি। যারা একদমই কম মিষ্টি খান তাদের জন্য এটা ঠিক আছে। যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা এখানে 4 বাটি চিনি দিয়ে দেবেন। তা আমরা এখানে 4 বাটি চিনি দিয়ে দিলাম। এবার অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 3টি মুখ ফাটানো এলাচ এবং একটা দারচিনি। এই সেরাটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই। 10 মিনিট মতো জাল দিলেই সেরাটা তৈরি হয়ে যাবে। আর হাত দিয়ে যখন দেখবেন এটা একতারে চিটচিটে মনে হচ্ছে, তখনই এটাকে নামিয়ে নেবেন। দেখুন, আমাদের সেরাটা ফুটে উঠেছে এবং খুব বেশি ঘনও হয়নি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার বোঁদেগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য দেখুন, কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেলটি ভালো মতো গরম হয়ে আসলে এখানে একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিব। তো দেখুন, ছাঁকনিটা আমরা কড়াই থেকে কতটা উঁচুতায় রেখেছি, খুব বেশি উঁচুতেও না, কড়াই থেকে সামান্য একটু উঁচুতে। এই সময় এবার এইভাবে বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর গোল গোলভাবে পড়ছে। আপনারা কিন্তু বেশি উঁচুতায় ধরলে বোঁদেগুলো একদমই গোল গোল হবে না, লম্বা লম্বা হয়ে যাবে। তো দেখুন, আপনাদেরকে দেখাবো কত সুন্দর গোল গোল বোঁদেগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এটা আপনারা যারা মনে করেন খুবই একটা কঠিন কাজ, একদমই এটা কঠিন কাজ না, খুব সহজেই আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতেই এত সুন্দর বোঁদে ভাজতে পারলে কি দরকার বাইরে থেকে দোকান থেকে কিনে আনার, বলুন? আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে বানাবেন, দেখবেন খেতে দোকানের চেয়েও বেশি দ্বিগুণ স্বাদের হবে। এবার আমাদের বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এগুলোকে আমরা তুলে নিচ্ছি। বোঁদেগুলো একদমই লাল লাল করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে আমরা বাকিগুলোকেও ভেজে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে এইরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। তো এগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকেও তুলে নেব। এবার যে ফুড কালারটা দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম সে ব্যাটারটা দিয়ে এবার ওগুলোকে ভেজে নেব। দেখছেন কত সুন্দর গোল গোলভাবে পড়ছে, আর এটা খুব সুন্দর কিন্তু তৈরি হচ্ছে। আর বোঁদে কিন্তু ভালো না হলে একদমই মনটা খারাপ হয়ে যায়। তো এইভাবে বানালে দেখবেন বোঁদেগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকেও তুলে নেব। দেখছেন তো কত সুন্দর পারফেক্টলিভাবে তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর, একদমই দোকানের মতো এগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে যে সেরাটা বানিয়ে রেখেছিলাম সেগুলোতে ভিজিয়ে দেব। তো সেরাটা দেখুন খুব বেশি গরমও নেই আবার খুব বেশি ঠান্ডাও নেই, এই সময় আমরা এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এগুলো ভিজে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পরে। দেখুন সেরাটা কত সুন্দর টেনে নিয়েছে এবং কত সুন্দর রসালো তৈরি হয়েছে।